বন্ধুরা চলে আসছে কিন্তু বীরভূম জেলাতে বেঙ্গল ইভেন্টের ডাকে। চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই বীরভূম জেলায় প্রথমবার ঘাটাল থেকে এসে কোনো ডেকোরেটর কাজ করলো, ইভেন্টওয়ালা কাজ করলো, দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো বন্ধুরা চলে এসেছি কিন্তু বীরভূম জেলা, যেখানে তোমায় দেখানোর চেষ্টা করো ভিভিআইপি একটা বিয়ে বাড়ি। প্রচুর বড় একটা এরিয়ার জুড়ে একদম বিয়ে বাড়িটা রেডি করা হয়েছে। বেঙ্গল ইভেন্টের কাজ দেখলে বুঝতে পারে প্রথমবার কিন্তু ঘাটাল থেকে এসেছে বীরভূম জেলা, যেখানে কিন্তু আজকে পুরো চারিদিকটা আলাদা এরকমভাবে সাজিয়ে তুলেছে। প্রচুর বড় একটা এরিয়া জুড়ে প্রত্যেকটা জিনিস দিয়েছে, সাথে কিন্তু চোখ ধাঁধানো লাইটিং ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সেই লেভেলের মজা আসবে, এটুকু তোমাদের বলতে পারি, কারণ আমিও কিন্তু প্রথমবার আজকে এলাম ভিডিও করতে বীরভূম জেলাতে, যেখানে কিন্তু এসে চারিদিকটা দেখে ভাই প্রাণ মন সব কিন্তু জুড়িয়ে গেল বললেই হয়তো। চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরুটা কিন্তু একদম আগের থেকে করি, কারণ বুঝতে পারবে তাহলে প্রতিটা জিনিস কিন্তু দেখানোর চেষ্টা করো। ভিডিওটা একটু বড় হবে, লাস্ট পর্যন্ত দেখো, সেই লেভেলের মজা আসবে, এটুকু তোমাদের বলতে পারি, কারণ প্রচুর বড় কিন্তু এরিয়া রয়েছে। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই, বাড়ির সামনে কিন্তু মেন যে বিয়ে বাড়ির জায়গাটা করা হয়েছিল, প্যান্ডেল করা হয়েছিল, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। চলো আমি দুটো ভাগে কিন্তু ভিডিওটা দেবো, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে কিন্তু ফার্স্ট পার্ট দিচ্ছি, সেকেন্ড পার্টটা কিন্তু এর পরে আসবে। যারা যারা দেখছো এখান পর্যন্ত তারা একটু অপেক্ষা করে থাকবে, কারণ প্রচুর পরের যে পার্টটা আসবে সেটা কিন্তু একটা আলাদা লেভেলেরই দেখানোর চেষ্টা করো। খাওয়া দাওয়া থেকে শুরু করে নাচা গানা সব কিছু কিন্তু দেখানোর চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে। ভিভিআইপি বিয়ে বাড়ি মানে বুঝতে পারছো প্রচুর বড় বড় কিন্তু গেস্ট ছিল, তারপর চারিদিকটা কিন্তু একদম পুলিশ প্রোটেকশনে একদম ভর্তি ছিল। তো প্রচুর বড় বড় কিন্তু এখানে লোক এসেছিল, মানে যারা সব গেস্ট ছিল তারা কিন্তু সেই লেভেলের ছিল। তো এইটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, বাড়ির মধ্যে কিন্তু একদম পুরো চারিদিকটা এইরকমভাবে সাজানো হয়েছিল। তো এখান থেকে কিন্তু আজকে সবাই চলে যাবে মেন আজকে রিসেপশন হলে, যেখানে কিন্তু আজকের মেন দিন প্রোগ্রাম রয়েছে। তো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু চারিদিকটা, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে কিন্তু মেন বিয়ে বাড়ি, যাদের বাড়িতে আজকে মেন প্রোগ্রাম হচ্ছে। বাড়ির মধ্যে কিন্তু এত সুন্দরভাবে চারিদিকটা সাজানো হয়েছে, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। একদম কিন্তু প্যান্ডেল থেকে শুরু করে চারিদিকে এরকম ঠাকুরের মূর্তি রাখা রয়েছে, যেটা দেখা কিন্তু মনটা একদম জুড়িয়ে গেল। আর চারিদিকটা তোমাদের দেখাবো, বিভিন্ন রকমের লাইটিং আছে, ঝাড়বাতি রয়েছে, নিচেটা পুরো কার্পেট বিছানো রয়েছে। তার সাথে সামনে কিন্তু অনেকগুলো বসার সোফা রাখা রয়েছে, কারণ অনেক বড় বড় কিন্তু গেস্ট এসেছে। এটা হচ্ছে কিন্তু মেন বাড়ির মধ্যের দৃশ্য। আর এখানে হয়েছিল কিন্তু বিয়ে, এটা বিয়ে হচ্ছে আসর, এখানে বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে রিসেপশনের জায়গা যেতে একটু বাকি রয়েছে, সেগুলো দেখাবো পরপর, দেখতে থাকো। কারণ প্রচুর বড় একটা এরিয়া জুড়ে আজকে এই বিয়ে বাড়িটার কাজটা সম্পন্ন হচ্ছে, সব কিছু তোমায় দেখানোর চেষ্টা করছি। তো চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের যে লাইটিং দিয়েছে দেখো, এটা হচ্ছে বাড়ি ঢোকার যে রাস্তা, সেই জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। নিচেটা কিন্তু কার্পেট বিছানো রয়েছে, সাইডে কিন্তু বিভিন্ন রকমের লাইট দেওয়া রয়েছে, বিভিন্ন রকমের কাপড় দিয়ে ডিজাইন করে কিন্তু চারিদিকটা ফুটিয়ে তুলেছে। আর এইটা হচ্ছে কিন্তু মেন একদম বাড়ি, আর বাড়ির গেটটা কত সুন্দর সাজিয়েছিল দেখো। বিয়ের কাজ কিন্তু অলরেডি সম্পন্ন হয়ে গেছে। দেখো আমি একটা জিনিস কেন তোমাদের ডিটেলসে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারে বাড়ির থেকে একদম কিন্তু রিসেপশন হল পর্যন্ত কত সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে। বেঙ্গল ইভেন্টের সঙ্গে তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো, স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। বাড়ির সামনে কিন্তু একটা মন্দির রয়েছে, তার চারিদিকটা দেখো কত সুন্দরভাবে লাইটিং দিয়ে কিন্তু সাজিয়েছে। প্রচুর রকমের লাইটিং রয়েছে, কিছু কিছু তোমাদের দেখিয়ে দিই, তাহলে কিন্তু বুঝতে পারবে যারা বুকিং করতে চাও যে কী জিনিসগুলো তোমরা চাইলে পেতে পারো। অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে, তা এরকম কিন্তু প্রত্যেকটা জিনিস তোমরা পেতে পারো। বেঙ্গল ইভেন্টের সঙ্গে যোগাযোগ করো আজই। এরকম লাইটিং দেওয়া রয়েছে প্রত্যেকটা রাস্তায়। হ্যাঁ ঠিক এরকম কিন্তু বিভিন্ন রকম ডিজাইন দিয়ে চারিদিকটা সাজানো হয়েছে একদম রিসেপশন হল পর্যন্ত। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু একদম রিসেপশন হলের কাছে, যেখানে কিন্তু চারিদিকটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে। সব কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করছি, তাই হয়তো তোমাদের একটু টাইম লাগলো দেখাতে। বেঙ্গল ইভেন্টের কিন্তু এখানে নাম্বার দেওয়া রয়েছে, ঘাটাল পশ্চিম মেদিনীপুর মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। তো আমরা কিন্তু চলে এসেছি এই মুহূর্তে একদম রিসেপশন হলের যে মেন গেট, সেই গেটের সামনে। দেখো চারিদিকটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। কথা বলতে বলতে কিন্তু ভেতরে এন্টার করছি, সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি। চারিদিকটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা যারা দেখছো অবশ্যই কিন্তু ডিটেলসটা বুঝতে পারবে ভালো করে। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে একটু জানাবে। তো গেটের মধ্যে ঢুকেই ভাই চারিদিকের কাজটা দেখো, কী লেভেলের কাজ করেছে, কী সুন্দরভাবে কাজ করেছে। একটা জিনিস কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। চারিদিকটা দেখলে কিন্তু চোখ ভাই জুড়িয়ে যাচ্ছে। দেখার কিন্তু এখনও অনেক কিছু বাকি রয়েছে, কারণ এটা হচ্ছে পার্ট 1, এইগুলো শুরু হয়েছে ভাই। লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারে প্রচুর রকমের জিনিস তোমরা দেখতে চলেছো ভিডিওর মাধ্যমে। শেষ পর্যন্ত দেখো, মজা নাও। আর যদি ভালো লাগে অবশ্য ভিডিওটা দেখার পর বন্ধুদের সাথে শেয়ার করে দাও।
মেন প্রোগ্রাম শুরু হতে কিন্তু এখনও বাকি রয়েছে, তাই কিন্তু এখন চারিদিকটা এত খালি খালি দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি একদম মেন যে আজকে স্টেজ বানানো হয়েছে, আজকে সেই স্টেজের সামনে রয়েছি। চারিদিকটা দেখো কি কাজ করেছে ভাই, কি লেভেলের লাগছে চারিদিকটা। বিভিন্ন রকমের কালারফুল চেয়ার, টেবিল, লাইটিং সব কিছু দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এত রকমের লাইটিং আছে চারিদিকটা ভাই, দেখলেই মনে হচ্ছে অন্য একটা জায়গায় কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেছি। যত ধীরে ধীরে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আলাদা লেভেলের একটা মজা পাবে, এটুকু তোমাদের বলছি। কারণ ভাই অনেক কিছু দেখার বাকি রয়েছে, এই তো ভাই সবে শুরু। কারণ লোকজন কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। সামনে কিন্তু গডজিলা রয়েছে, দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু চারিদিক সবাইকে আনন্দ দিয়ে বেরোচ্ছে। পাশেই রয়েছে, তোমাদের দেখিয়ে দিই, পান্ডা। একদম কিন্তু পান্ডাও বিভিন্ন রকমের কিন্তু মজার ছলে সবাইকে আনন্দ দিয়ে বেড়াচ্ছে, এপাশ ওপাশ করে ঘুরছে। আর এই মুহূর্তে কিন্তু এন্ট্রি নিচ্ছে, তোমাদের দেখিয়ে দিই, যাদের আজকে মেন রিসেপশন তারা কিন্তু এই মুহূর্তে চলে এসেছে একদম রিসেপশন হলের মধ্যে। চারিদিকটা পুলিশের প্রোটেকশন রয়েছে, তার সঙ্গে প্রচুর বডিগার্ড রয়েছে। চারিদিক দেখতে পাচ্ছ বাউন্সার রয়েছে অনেক। তো এইভাবেই কিন্তু এন্ট্রি হচ্ছে এই মুহূর্তে। তোমাদের দেখিয়ে দিই, আজকে যে এই ভিভিআইপি রিসেপশন পার্টি হচ্ছে সেখানে কিন্তু ব্রাইড এন্ট্রি করেছে এই মুহূর্তে। তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, ঠিক এইভাবেই কিন্তু এন্ট্রি করে নিয়েছে। আজকে যাদের রিসেপশন রয়েছে তারা কিন্তু চলে এসেছে এই মুহূর্তে মঞ্চে, দেখতেই পাচ্ছ। তো চারিদিকটা শুধু কাজটা দেখলে বুঝতে পারবে বেঙ্গল ইভেন্ট কীরকম কাজটা করেছে, কত সুন্দরভাবে সবার মন জয় করতে পারছে। অবশ্যই তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো এই রকম কিন্তু সুন্দর মুহূর্তগুলোকে তোমাদের সাজিয়ে তোলার জন্য। বিভিন্ন রকমভাবে সব কিছু জিনিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বার ধরে তোমরা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারো। চারিদিকের যে মুহূর্তটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এই রকম কিন্তু তোমরা চাইলে নিজেদের মুহূর্তগুলোকে সুন্দর সাজিয়ে তুলতে পারো। এই তো শুধু কিন্তু প্রোগ্রাম শুরু হয়েছে, মানে কিন্তু এই তো পার্টি শুরু হয়েছে। তো এখনও কিন্তু অনেক কিছু দেখার বাকি রয়েছে। পার্ট 2 আসবে, অবশ্যই কিন্তু অপেক্ষা করে থাকবে। ভিডিওটা বেশি করে শেয়ার করবে যারা যারা কিন্তু দূর দূর থেকে দেখছো এই মুহূর্তে। হ্যাঁ, একটা সাইজে কিন্তু এরকম স্টেজ বানানো হয়েছে যেখানে হচ্ছে কিন্তু এই মুহূর্তে প্রোগ্রাম, বিভিন্ন রকমের কিন্তু গান গাওয়া হচ্ছে। সবার লাস্টে কিন্তু দারুণ এনজয় রয়েছে। সব কিছু দেখাবো, পরের ভিডিওটা অপেক্ষা করে থাকবে। এত বড় এরিয়া জুড়ে কিন্তু পুরো স্টেজটা বলো, পুরো এই যে রিসেপশন হলটা বানানো হয়েছে, এই পাশ থেকে ওই পাশ কিন্তু ভাই দেখা যাচ্ছে না। কারণ তোমরা এরিয়া দেখলেই বুঝতে পারছো যে কতখানি এরিয়ার মধ্যে হয়েছে। বিভিন্ন রকমভাবে কিন্তু চারিদিকটা সাজানো হয়েছে, তার সঙ্গে নিচেটা পুরোটা কার্পেট বেছানো রয়েছে। তার উপর দিয়ে কিন্তু চারিদিক সবাই এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন রকম জায়গায় কিন্তু এইরকমভাবে সাজানো হয়েছে, দিয়ে সোফা লাগানো রয়েছে যেখানে বসে কিন্তু নিজেদের মোমেন্টটা আমরা এনজয় করতে পারো। পাশে রয়েছে বিভিন্ন রকমের খাবার দাবার, সব কিছু দেখাবো। তার আগে চলো একটু কফি খেয়ে সোয়া চলে যাই রান্নাঘরের দিকে, কারণ খাওয়া দাওয়া তো অবশ্যই দেখাতে হবে। কারণ এত বড় একটা বিয়ে বাড়িতে এসেছি, মেগা কিচেনে তোমাদের না দেখালেও কিন্তু আমাদের মিস হয়ে যাবে। প্রচুর রকমের কিন্তু আইটেম ছিল, সব আইটেম তোমরা দেখলে বুঝতে পারবে কী কী জিনিসগুলো খেলাম। এত রকমের খাবার দাবার ছিল, সব কিছু কিন্তু ট্রাই করতে পারলাম না, কারণ প্রচুর রকমের আইটেম ছিল। তোমরা হয়তো লিস্ট দেখে দেবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিও দেখতে থাকো। কী কী জিনিসগুলো এখানে বানানো হচ্ছে এই মুহূর্তে তোমাদের চোখের সামনে রয়েছে। প্রচুর রকমের আইটেম রয়েছে ভাই, স্টার্টারে এত রকমের আইটেম রয়েছে। সব কিছু ট্রাই করতে গিয়েই কিন্তু তোমার পেট এমনিতেই ভরে যাবে। প্রথমবার আজকে এত বড় একটা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করেছি বেঙ্গল ইভেন্টের ডাকে, যেখানে কিন্তু আজকে এসে দেখলাম যে কী লেভেলের কত বড় একটা ভিভিআইপি বিয়ে বাড়ি, সেটা নিজের চোখে আজকে দেখতে পেলাম। আর তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। প্রচুর রকমের খাবার ছিল ভাই, এত খাবার ছিল হয়তো বলতে বলতে অনেকটা টাইম চলে যাবে। লিস্ট তোমাদের দেখিয়ে দেবো। বিভিন্ন রকমের খাবার কিন্তু আজ মেগা কিচেনের মধ্যে বানানো হচ্ছিল, যেগুলো কিন্তু কিছুক্ষণ পর সব সার্ভ করা হবে। স্টার্টার কী কী রয়েছে সব দেখাবো, মেন কোর্সে কী কী রয়েছে সব দেখাবো, কী কী খেলাম সেটাও তোমাদের অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তবেই না তোমরা বুঝতে পারবে যে কী কী জিনিসগুলো কেমন কী হয়েছিল। এত রকমের জিনিস ছিল, আমি হয়তো নিজে এপাশ থেকে এপাশ পর্যন্ত ট্রাই করতে করতে আমার প্রচুর টাইম লেগে গেছিলো। সব কিছু কিন্তু ট্রাই করতে পারিনি, কারণ এত রকমের খাবার আমি কিন্তু নিজে আগে কখনো খাইও নি কিংবা ট্রাই করে দেখিও নি। মেগা কিচেনের মধ্যে বিভিন্ন রকমের কিন্তু খাবার এই মুহূর্তে রেডি করা চলছে। স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার, বেঙ্গল ইভেন্টের সঙ্গে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। অ্যাড্রেস বলে দিচ্ছি, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। যে কোনো অনুষ্ঠানের জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু এক ফোনের মধ্যে পেয়ে যাবে। খাবার দাবার থেকে শুরু করে লাইটিং,
প্যান্ডেল সব কিছু কিন্তু একটা ফোনের মধ্যে পাবে। তাই যোগাযোগ করতে পারো। সব কিছু খাবার কিন্তু আজকে এখানে রেডি হচ্ছে। কী কী খাবার সেগুলো তোমাদের দেখিয়ে দেবো, অবশ্য বুঝতে পারবে। তো চলো সবার আগে শুরু করি মকটেলের কাউন্টার থেকে। অবশ্য দেখলে বুঝতে পারবে কী কী জিনিসগুলো এই মুহূর্তে স্টার্টারের মধ্যে পাওয়া যাচ্ছে। ভাই এত রকমের জিনিস আছে, লিস্ট দেখে তোমরা পড়তে পড়তে তোমাদের অনেক টাইম চলে যাবে। তাই তোমরা কিন্তু একবার পজ করে তোমরা লিস্ট দেখে নেবে, বুঝতে পারবে যে কী কী জিনিসগুলো রয়েছে। মকটেলের পাশেই কিন্তু এরকম আইসক্রিম রয়েছে, তার পাশে ভাই বিভিন্ন রকমের খাবার একটা একটা করে দেখাচ্ছি। অনেকগুলোর নাম আমি তো নিজে ভুলে গেছি। বেবি কর্ন থেকে শুরু করে এরকম ফিশ বল রয়েছে, নর্মাল বল রয়েছে, তারপর তার সঙ্গে রয়েছে পাপড়ি চাট, দই বললে বিভিন্ন রকমের কিন্তু রয়েছে খাবার। সব কিছু দেখাচ্ছি। দেখো প্রচুর লোক কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে, আর তারপর কিন্তু স্টার্টার শুরু করেছে দিতে। কিছু কিছু জিনিস কিন্তু ট্রাই করব, যেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। এত রকমের খাবার রয়েছে যেগুলো হয়তো আমি আগে দেখিনি, কিংবা অনেকগুলোর নাম তো আমি কখনো শুনিনি আগে। একটা একটা করে দেখাচ্ছি, নামগুলো তোমরা দেখে নিও, আর খাবারগুলো কীরকম দেখতে লাগছে সেটা একটু জানিও। কার কোন জিনিসটা পছন্দ সেটাও কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবে, তাহলে বুঝতে পারবো যে কার কোন জিনিসটা পছন্দ। আমার তো অনেকগুলো জিনিস পছন্দ লেগেছিল, কিছু কিছু জিনিস অ্যাভয়েড করে গেছি, কারণ এত রকমের খাবার ছিল। সবগুলো যদি ট্রাই করতে না পারি তাহলে কেনই বা এত বড় একটা বিয়ে বাড়িতে এলাম। সব কিছু পরে কিন্তু মিস করব, তাই কিন্তু সব কিছু জিনিস ট্রাই করার চেষ্টা করেছি, কিছু জিনিস অ্যাভয়েড করেছি। আর চারিদিকটা দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে কিন্তু ধীরে ধীরে লোক জমা হতে শুরু করেছে। পাশেই রয়েছে কিন্তু এরকম একদম গরম গরম চা দিচ্ছে, একদম কিন্তু তন্দুরি চা। প্রচুর লোক কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করছে। ঢুকেই সামনে কিন্তু এরকম একটা গণেশের মূর্তি রাখা রয়েছে। আর চারিদিকটা দেখো কি লেভেল লাগছে ভাই, কত সুন্দর লাগছে, কতখানি এরিয়া জুড়ে আজকের এই বিয়েবাড়ির প্রোগ্রামটা হচ্ছে, মানে আজকে রিসেপশনটা হচ্ছে। এটা তো তোমাদের পার্ট 1 দেখাচ্ছি, পার্ট 2 কিন্তু আরও জবরদস্ত চলেছে। সব কিছু দেখতে থাকো, দেখে ভাই আলাদা লেভেলের মজা আসবে। প্রথমবার এলাম এত বড় একটা বিয়ে বাড়িতে, ভিভিআইপি ব্যাপার ভাই, কী জিনিস সেটা নিজের চোখে হয়তো দেখতে পেলাম। এত রকমের খাবার দেখতে পাচ্ছি চোখের সামনে, কারণ এক সাইড থেকে অন্য সাইডে স্টার্টার শুরু হয়েছে। এত রকমের খাবার ছিল ভাই, এখান থেকে ওখান পর্যন্ত যেতে কিংবা এটা ওটা নিতে প্রচুর কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছিল। চলো তোমাদের কিন্তু এবার স্টলটা দেখাই, মানে কি কি জিনিসগুলো কিন্তু রয়েছে এই মুহূর্তে সবগুলো দেখিয়ে দিচ্ছি। প্রচুর রকমের জিনিস রয়েছে ভাই, একটা একটা করে নাম বলতে গেলে অনেক টাইম লাগবে, তাই একবার পজ করে কিন্তু পড়ে নিও। কিছু কিছু জিনিস কিন্তু হাতে নিলাম, একটা একটা করে ট্রাই করে দেখছি যে কোন জিনিসের স্বাদ কীরকম। অনেকগুলো জিনিস খুব ভালো লেগেছিলো, কিছু কিছু জিনিস মনে হয়েছিল আর একটু ভালো হলে পারতো। একদম সব কিছু কিন্তু ট্রাই করতে পারলাম না, সরি। অনেকগুলো ট্রাই করেছি, কী কী জিনিসগুলো সেগুলো তোমাদের হাতে করে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে, দেখে না। দেখো অনেক কিছু খাবার কিন্তু ছিল, তার মধ্যে কিছু কিছু নিয়ে ট্রাই করেছি একটা দুটো, তারপর কিন্তু আর পারলাম না, কারণ পাশেই রয়েছে কিন্তু মেন কোর্স। তোমাদের দেখিয়ে দিই, প্লেট রয়েছে পাশে, তার পাশেই কিন্তু স্যালাড রয়েছে, বিভিন্ন রকমের খাবারগুলো রয়েছে যেইগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। সব কিন্তু বুফে সিস্টেমে রাখা ছিল, যে যেমন খুশি নিয়ে খেতে পারে। তো পরপর তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমাদের একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করছি একটাই কারণে, তোমরা যখন কিন্তু বেঙ্গল ইভেন্টের সঙ্গে দেখা করবে কিংবা যোগাযোগ করবে, কী কী জিনিসগুলো পেতে পারো সেই জিনিসগুলো তোমাদের বুঝতে যাতে না অসুবিধা হয়, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে সব কিছু দেখলে তোমরা অবশ্য বুঝতে পারবে। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী জিনিসগুলো পাওয়া যাচ্ছে, কী কী খাবারগুলো পাওয়া যাচ্ছে। প্রচুর রকমের আইটেম ছিল, একটা একটা করে নাম আমি হয়তো বলতে বলতে অনেক টাইম লেগে যাবে। একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে কিন্তু কোনো রকমের চিকেনের আইটেম ছিল না। যা আইটেম ছিল সব কিন্তু প্রায় বেশিরভাগটাই মাটনের উপরে ছিল, তার সঙ্গে কিন্তু নিরামিষও রয়েছে সাইডে, সেটা দেখিয়ে দেবো। বিভিন্ন রকমের খাবার রয়েছে, সবজি রয়েছে, সব কিছু দেখাচ্ছি। মিষ্টি থেকে শুরু করে সন্দেশ, পাঁপড়, কিছু কিন্তু বাদ থাকেনি, প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল ছিল। বিরিয়ানি ছিল কিন্তু এখানে, মাটন বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল। নিরামিষ যারা খায় তাদের জন্য কিন্তু পাশে একটা কাউন্টার রয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম গরম খাসির মাংস, পাশে ছিল চাটনি, পাঁপড়, তার সঙ্গে বড় বড় সাইজের কিন্তু রসগোল্লা ছিল। তার পাশে রয়েছে কিন্তু তোমাদের দেখিয়ে দিই একদম সন্দেশ বড় বড় সাইজের, যেগুলো কিন্তু ভাই মন ভরে খেলাম, একদম কিন্তু মন জুড়িয়ে গেল। সব দেখাবো আগের ভিডিওগুলোতে। আর যারা নিরামিষ খায় তাদের জন্য বিভিন্ন রকমের খাবারগুলো রাখা হয়েছিল সাজিয়ে, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু পরপর সাজানো রয়েছে, যেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তো তোমরা কোন জিনিসটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। তো যারা নিরামিষ খায় এবং যারা মাটন খেতে ভালোবাসে তাদের জন্য আজকের দিনটা একদম স্বর্গ বললে হয়, কারণ প্রচুর রকমের আইটেম ছিল। একটা একটা করে সব তোমাদের দেখানোর চেষ্টা করলাম, এত রকমের খাবার ছিল ভাই। পার্ট 2টা আসছে, অবশ্যই কিন্তু অপেক্ষা করে থাকো। দারুণ জিনিস তোমাদের দেখাতে চলেছি, কারণ এই তো রিসেপশনের পার্টি এক্ষুনি শুরু হয়েছে বললে হয়, কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছ লোক কিন্তু প্রচুর আসতে শুরু করেছে। প্রচুর কিন্তু ভিভিআইপি লোক আসছে, চারিদিকটা কিন্তু পুলিশের প্রোটেকশন দিয়ে একদম রয়েছে। আমি আজকে এসেছি শুধুমাত্র বেঙ্গল ইভেন্টের ডাকে এখানে, কারণ তারা চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছে মানুষকে দেখানোর জন্য। আজকে এত দূর থেকে ছুটে এসেছি। পার্ট 2টার জন্য কিন্তু অপেক্ষা করো। কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। নাম্বার দেওয়া রইলো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এইটা হচ্ছে কিন্তু মেন কোর্সের চার্ট, তোমরা একটু পড়ে নিও।